আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকে মুজারে থেকে শুরু হবে। আমাদের যে প্রশিক্ষণ বই আছে এই প্রশিক্ষণ বইয়ের 12 নম্বর পৃষ্ঠা বের করি। এই কিতাব 12 নম্বর পৃষ্ঠা বের করার পরে এখানে শুরু থেকে পড়তেছি আমি। তৃতীয় পাঠ, মুজারের সকল বহস পড়ার পদ্ধতি। মুজারে মারুফের 14টি সিগার গর্দান তিন পদ্ধতি অনুসরণ করে 20টি মাসদার দিয়ে টানো। তো এখানে মুজারের গর্দান দেওয়া আছে ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। তো মুজারের এখানে 14টি গর্দান দেওয়া হয়েছে। এই গর্দানগুলো মুজারে কিভাবে গঠিত হলো? মুজারে গঠিত হওয়ার জন্য মুজারের আলামত লাগবে। আলামত কয়টি? 4টি। আলিফ, তা, ইয়া, নুন। আলিফ আসবে একটি সিগার শুরুতে, ওয়াহিদ মুতাকাল্লিম। নুন আসবে একটি সিগার শুরুতে, জমা মুতাকাল্লিম। আর ইয়া আসবে 4টি সিগা শুরুতে, আর তা আসবে 8টি সিগা শুরুতে। এই মোট 14টি সিগা শুরুতে আলিফ, তা, ইয়া, নুন যোগ করলে মুজারে সিগা গঠিত হয়ে যাবে। এখন আমরা এই 14টি গর্দানকে 20টি মাসদার দেয়া গর্দান দিব। তাহলে এখন প্রথমে মাদাহা শব্দ, মানা, দরাবা, জলামা, শাহিদা, ফারিহা, তারপরে তলাবা। তো এখন আমরা সবাই 11 নম্বর পৃষ্ঠা বের করি। 11 নম্বর পৃষ্ঠা বের করি। তো 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাদাহা, মানাহা আর মানাহা এই 3টি শব্দ যদি আমরা মুজারে গর্দান দিই তাহলে আমাদেরকে টানতে হবে এটার ডান দিকে দেখি আমরা যে ইয়াফআলু লেখা আছে মাঝখানে। মাদাহা, মানাহা, মানাহা এই 3টার মাঝ বরাবর দেখেন ডান দিকে কি লেখা আছে? ইয়াফআলু। মানে এই 3টি যদি গর্দান দিই তাহলে আমাদেরকে ইয়াফআলু এই ওজনে গর্দান দিতে হবে। মানে মাদাহা থেকে হলে মুজারে কি হবে? ইয়ামদাহু। মানাহা থেকে ইয়ামনাহু, মানাহা থেকে ইয়ামনাহু। তাহলে 3টি শব্দ কি দিয়ে টানতে হবে? ইয়াফআলু ওজনে। আর এরপরে দেখেন দরাবা, জলামা। দরাবা এবং জলামা এই দুইটি শব্দর মাঝখানে দেখেন ডান পাশে ইয়াফইলু লেখা আছে, ইয়াফইলু। তো এই দুইটি শব্দ দিয়ে যখন গর্দান দিবেন তখন দরাবা ইয়াদ রিবু বলতে হবে। কি বলতে হবে? ইয়াদ রিবু। জলামা ইয়াজ লিমু, দরাবা ইয়াদ রিবু। ঠিক আছে? তাহলে ইয়াফইলু ওজনে টানতে হবে। তাহলে আন কালিমা জের দিয়ে টানতে হবে, ইয়াদ রিবু, ইয়াজ লিমু। এই দুটি শব্দ, এই জন্য দেখেন ডান পাশে ইয়াফইলু লেখা আছে। এরপরে আসেন শাহিদা এবং ফারিহা। এই দুটি শব্দ যখন গর্দান দিবেন তখন ইয়াফআলু ওজনে টানতে হবে। এই জন্য দেখেন ডান পাশে ইয়াফআলু লেখা আছে। এরপরে তলাবা থেকে নিয়ে হাকামা পর্যন্ত যতগুলো শব্দ আছে, এই প্রায় 10টি শব্দ, এই শব্দগুলো তলাবা থেকে নিয়ে হাকামা পর্যন্ত যখন গর্দান দিবেন তখন এগুলার দেখেন ডান পাশে মাঝখানে লেখা আছে ইয়াফউলু। তার মানে ইয়াফউলু ওজনে এগুলা গর্দান দিতে হবে তলাবা থেকে নিয়ে হাকামা পর্যন্ত। তাহলে তলাবাদে যদি গর্দান টানতে বলি তাহলে আপনি কি বলবেন? ইয়াত লুবু। তখন কিন্তু ইয়াত লাবু বলবেন না। ঠিক আছে? কি বলবেন? ইয়াত লুবু। যদি টানতে বলি আপনি দাখলা দিয়ে তখন আপনি কি বলবেন? ইয়াদ খুলু। যদি টানতে বলি কতলা দিয়ে কি বলবেন? ইয়াকতুলু। তাহলে এখন এগুলা ডান পাশে যে ইয়াফআলু, ইয়াফইলু এগুলার ব্যাখ্যা সহ বুঝতে পেরেছেন না? ব্যাখ্যা সহ কেন এগুলা ডান পাশে দেওয়া আছে? ডান পাশে কেন ইয়াফআলু দেওয়া আছে? তাহলে প্রত্যেকটা কারণ সহ আপনারা এখন বুঝতে পেরেছেন। তো এখন এই শব্দগুলো থেকে আপনি কোনটা দিয়ে, আমি একটি দিয়ে টেনে দিব। আমি মনে করেন টানবো হলো কতলা দিয়ে। তো কতলা দিয়ে টানলে আমার কি বলতে হবে? ইয়াকতুলু, ইয়াফআলু ওজনে টানতে হবে। ঠিক আছে? ইয়াকতুলু। ঠিক আছে? ইয়াকতালু বলা যাবে না, কি বলতে হবে? ইয়াকতুলু। তো এখানে শব্দের হিসাবে আন কালিমা জবর জের পেশ হয় শব্দের ব্যবধান, বাবের ব্যবধানের কারণে। এটা হচ্ছে মারুফের মধ্যে। তো আমি এখন ইয়াকতুলু দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দিচ্ছি। মুজারে দেখেন ইয়াকতুলু, ইয়াকতুলানি, ইয়াকতুলুনা, তাকতুলু, তাকতুলানি, ইয়াকতুলনা, তাকতুলু, তাকতুলানি, তাকতুলুনা, তাকতুলিনা, তাকতুলানি, তাকতুলনা, আকতুলু, নাকতুলু। ইয়াকতুলু ওয়াহিদ মুযাক্কার গায়ব, তাকতুলু ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, তাকতুলু, ইয়াকতুলু ওয়াহিদ মুযাক্কার গায়ব, ইয়াকতুলানি তাসনিয়া মুযাক্কার গায়ব, ইয়াকতুলুনা জামা মুযাক্কার গায়ব, তাকতুলু ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, তাকতুলানি তাসনিয়া মুযাক্কার গায়ব, মুয়ান্নাস গায়ব, ইয়াকতুলনা জামা মুয়ান্নাস গায়ব, তাকতুলু ওয়াহিদ মুযাক্কার হাজির, তাকতুলানি তাসনিয়া মুযাক্কার হাজির, তাকতুলুনা জামা মুযাক্কার হাজির, তাকতুলিনা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাকতুলানি তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাকতুলনা জামা মুয়ান্নাস হাজির, আকতুলু ওয়াহিদ মুতাকাল্লিম, নাকতুলু জামা মুতাকাল্লিম। ইয়াকতুলু সে একজন পুরুষ হত্যা করছে বা করবে, তাকতুলু ইয়াকতুলানে তারা দুজন পুরুষ হত্যা করছে বা করবে, ইয়াকতুলুনা তারা সকল পুরুষ হত্যা করছে বা করবে, তাকতুলু
তুমি সে একজন মহিলা হত্যা করছে বা করবে। তাকতুলানে, তারা দুজন মহিলা হত্যা করছে বা করবে। ইয়াকতুলনা, তারা সকল মহিলা হত্যা করছে বা করবে। তাকতুলু, তুমি একজন পুরুষ হত্যা করছে বা করবে। তাকতুলানে, তোমরা দুজন পুরুষ হত্যা করছে বা করবে। তাকতুলুনা, তোমরা সকল পুরুষ হত্যা করছে বা করবে। তাকতুলিনা, তুমি একজন মহিলা হত্যা করছে বা করবে। তাকতুলানে, তোমরা দুজন মহিলা হত্যা করছে বা করবে। তাকতুলনা, তোমরা সকল মহিলা হত্যা করছে বা করবে। আক্তুলু, আমি হত্যা করছি বা করব। নাকতুলু, আমরা হত্যা করছি বা করব। তাহলে এখন 3 পদ্ধতিতে আমি গর্দান দিয়ে আপনাদেরকে শোনায় দেখাই দিলাম। ঠিক আছে, তাহলে আপনারা এখন শব্দ অনুযায়ী কোথাও আন কালিমা জবর, কোথায় জের, কোথায় পেশ, এভাবে পরিবর্তন করে দিয়ে পড়তে হবে। তো যখন আপনাদের 20টি মাসদার দিয়ে গর্দান টানা শেষ হয়ে যাবে, আমি কিন্তু একটি দিয়ে দেখাই দিলাম, আপনারা কিন্তু 20টি মাসদার দিয়ে গর্দান টানবেন 3 পদ্ধতি অনুসরণ করে এবং চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমাদের এভাবে 12 নম্বর পৃষ্ঠা পড়া হয়ে গেল। 20টি মাসদার টানতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। এরপরে চলে আসি 13 নম্বর পৃষ্ঠায়। জেনে রেখো, মুজারের সিগা 3 নিয়মে গঠন হয়। মুজারের সিগা 3 নিয়মে গঠন হয়। ক, 5টি সিগার শেষে পেশ হবে। তো দেখেন এখানে যে মুজারের সিরিয়ালটা দেওয়া আছে, এই সিরিয়াল অনুযায়ী প্রথম যে 5টি সিগা রয়েছে, এই 5টি সিগার মধ্যে কি হবে? লাম কালিমাই পেশ। দেখেন এই গর্দানটা দেখেন, ইয়া ফালু, তা ফালু, তা ফালু, আ ফালু, না ফালু। তো দেখেন এখানে প্রথম যে 5টি সিগা আছে 13 নম্বর পৃষ্ঠায়, এই 5টি সিগার প্রথম 5টির মধ্যে কিন্তু লাম কালিমায় কি পেশ দিয়ে ব্যবহার হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন আশা করি। এরপরে খ, খ নম্বর দেখেন, 7টি সিগার শেষে নুনে রাবি হবে। তো ওই 5টি সিগার পরে যে 7টি সিগা আছে, ইয়া ফালানে থেকে নিয়ে ইয়া ফালানে, তা ফালানে, তা ফালানে, তা ফালানে, ইয়া ফালুনা, তা ফালুনা, তা ফালিনা পর্যন্ত, তা ফালিনা পর্যন্ত, এই মোট 7টি সিগা। এই 7টি সিগার প্রত্যেকটা সিগার মধ্যে নুনে এরাবি। নুনে এরাবি মানে যে নুনটা বিলুপ্ত হয়ে যাবে, যেটাকে মোরাবে নুন বলে, যে নুনটা অন্যান্য ভাষার মধ্যে বিলুপ্ত হয়ে যাবে এবং যে নুনটা এখানে থাকবে অন্যান্য ভাষায় বিলুপ্ত হয়ে যাবে, তো এটাকে বলা হয় নুনে এরাবি। এরপরে গ নম্বর দেখেন, 2টি সিগার শেষে নুনে মাবনি হবে। তো দেখেন এই পৃষ্ঠার 13 নম্বর পৃষ্ঠার সবার লাস্টে যে 2টি সিগা রয়েছে, ফালনা, তা ফালনা, জমন্নাস সাহেব, জমন্নাস সাজের, এই 2টি সিগা মধ্যে নুনে মাবনি হবে। নুনে মাবনি মানে যে নুনটা কখনো বিলুপ্ত হয় না, সব সর্ব অবস্থায় সবখানে সমস্ত বহসে থাকে, বহাল থাকে, এটাকে বলা হয় নুনে মাবনি। তাহলে এখন আমরা 5টি সিগা শেষে পেশ হয়, 7টি সিগা শেষে নুনে রাবি হয়, 2টি সিগা শেষে নুনে মাবনি হয়। এই যে একটা আমরা সিরিয়াল তৈরি করলাম, এখন এই সিরিয়াল অনুযায়ী আমাদেরকে আবার গর্দান দিতে হবে 20টি মাসদার দিয়ে। তাহলে এখন আমরা 20টি মাসদার দিয়ে গর্দান দিই। যেমন আমি কতালা দিয়ে টানতেছি, এখন কতালা দিয়ে আগে টানলাম, এখন টানবো কি দিয়ে? তলাবা দিয়ে। আচ্ছা, এখন তাহলে তলাবা দিয়ে আমি গর্দান দিচ্ছি, আপনারা 20টি মাসদার দিয়ে গর্দান দিবেন। তো তলাবা দিয়ে কি হবে? ইয়াত লুবু, তাই কি না? ইয়াত লুবু, তাহলে ইয়াত ফলু জনে হবে। তো তলাবা ইয়াতলুবু, ইয়াতলুবু, তাতলুবু, তাতলুবু, আতলুবু, নাতলুবু, ইয়াতলুবানে, তাতলুবানে, 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 ইয়াতলুবুনা, তাতলুবুনা, তাতলুবিনা, ইয়াতলুবনা, তাতলুবনা, ইয়াতলুবু ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাতলুবু ওয়াহিদ মুন্নাস গায়েব, তাতলুবু ওয়াহিদ মুযাক্কার হাজির, আতলুবু ওয়াহিদ মুতাকাল্লিম, নাতলুবু জামা মুতাকাল্লিম, ইয়াতলুবানে তাসনিয়া মুযাক্কার গায়েব, তাতলুবানে তাসনিয়া মুন্নাস গায়েব, তাতলুবানে তাসনিয়া মুযাক্কার হাজির, তাতলুবানে তাসনিয়া মুন্নাস হাজির, ইয়াতলুবুনা জামা মুযাক্কার গায়েব, তাতলুবুনা জামা মুযাক্কার হাজির, তাতলুবিনা ওয়াহিদ মুন্নাস হাজির, ইয়াতলুবনা জামা মুন্নাস গায়েব, তাতলুবনা জামা মুন্নাস হাজির, ইয়াতলুবু সে একজন পুরুষ তালাশ করছে বা করবে, তাতলুবু সে একজন মহিলা তালাশ করছে বা করবে, তাতলুবু তুমি একজন পুরুষ তালাশ করছে বা করবে, আতলুবু আমি তালাশ করছি বা করবো, নাতলুবু আমরা তালাশ করছি বা করবো, ইয়াতলুবানে তারা দুজন পুরুষ তালাশ করছে বা করবে, তাতলুবানে তারা দুজন মহিলা তালাশ করছে বা করবে, তাতলুবানে তারা দুজন তোমরা দুজন পুরুষ তালাশ করছে বা করবে, তাতলুবানে তোমরা দুজন মহিলা তালাশ করছে বা করবে, ইয়াতলুবুনা তারা সকল পুরুষ তালাশ করছে বা করবে, তাতলুবুনা তোমরা সকল পুরুষ তালাশ করছো বা করবে, তাতলুবিনা তুমি একজন মহিলা তালাশ করছো বা করবে, ইয়াতলুবনা তারা সকল মহিলা তালাশ করছে বা করবে, তাতলুবনা তোমরা সকল মহিলা তালাশ করছো বা করবে। তাহলে এই দেখেন এখানে যে 5টি সিগা শেষে পেশ হয়, 7টি শেষে নুনের রাবি এবং 2টি শেষে নুনের মাবনি, এই সিরিয়ালটাও কিন্তু আমাদের পড়তে হবে। প্রথম সিরিয়ালটা পড়তে হবে, দ্বিতীয় সিরিয়ালটা পড়তে হবে। এখন অনেকে প্রশ্ন করবেন যে দ্বিতীয় সিরিয়ালটা অনুযায়ী পড়লে আমাদের লাভ কি? এই অনুযায়ী পড়লে আপনার লাভ হবে যে আপনি সামনের যে আরো অনেকগুলো পড়া আছে, ওই পড়াগুলোর মধ্যে আপনি সিগা দ্রুত বুঝতে পারবেন, সিগা দ্রুত মুখে আসবে, সিগা দেখা মাত্র দ্রুত বলতে পারবেন কোনটা কোন সিগা, সিগা দ্রুত নির্ণয় করতে পারবেন, দ্রুত পড়তে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো অনেক কিছু উপকার আছে এই 13 নম্বর পৃষ্ঠার সিরিয়ালে যদি আপনারা পড়তে পারেন।
আর 3 পদ্ধতিতে গর্দান দিতে পারেন। এবং 11 নম্বর পৃষ্ঠা যতগুলো শব্দ আছে 20টি শব্দ, এখানে 20টি শব্দ দিয়ে গর্দান দিতে হবে 3 পদ্ধতি অনুসরণ করে এই 13 নম্বর পৃষ্ঠার সিরিয়ালে। যখন আপনি 12 নম্বর এবং 13 নম্বর পৃষ্ঠার সিরিয়ালে 2 সিরিয়ালে গর্দান দিবেন, তখন আপনার পরিপূর্ণ যোগ্যতা হবে এবং সিগা আটকাবে না কোথাও, যে কোনো জায়গায় সিগা 1 সেকেন্ডে বলতে পারবেন। তো অনেকে আছে শুধু প্রথম সিরিয়ালটা পড়ে, দ্বিতীয় সিরিয়ালটা পড়তে চায় না। দ্বিতীয় সিরিয়ালে না পড়ার কারণে সে সিগা দ্রুত বলতে পারেও না। আর আমাদের যখন এই সিস্টেমটা অনুসরণ করবে, ফলো করবে, তখন সে সিগা দ্রুত বলতে পারবে, বুঝতে পারবে এবং শিখতে পারবে এবং আল্লাহকে শিখাতেও পারবে এবং মুখ দ্রুত আসবে। এই জন্য দ্বিতীয় সিরিয়ালটা বেশি গুরুত্ব সহকারে পড়বেন এবং সামনে যে পড়াগুলো আসবে প্রত্যেকটা পড়ার মধ্যে কিন্তু এই দ্বিতীয় সিরিয়ালটা আপনার উপকার আসবে। আচ্ছা, তাহলে এখন আসি আপনার 13 নম্বর পৃষ্ঠার নিচে মুজারে মাজহুল। তো মুজারে মাজহুল দেখেন ইউফআলু, সে একজন পুরুষকে করা হচ্ছে বা করা হবে। তো এখন আমরা যে 11 নম্বর পৃষ্ঠার প্রতিটি শব্দ পড়লাম যে কোনটা ইয়াফআলু ওজনে, কোনটা ইয়াফইলু, কোনটা ইয়াফউলু, আনকালিমা জবরদের পেশ হয়। তো এই যে নিয়মটা পড়লাম, এই নিয়মটা কিন্তু মারুফের মধ্যে বহাল থাকবে। যখন মাজহুল পড়বো তখন মাজহুলের যে কোনো শব্দ থাকা হোক, মাজহুলের মধ্যে ইউফআলু ওজনে আনতে হবে। ঠিক আছে? তো মারুফের সময় ইয়াফআলু, ইয়াফইলু, ইয়াফউলু 3 ওজনে লেখা হয়েছে শব্দ ভেদে, কোনটাতে ইয়াফআলু, কোনটাতে ইয়াফইলু, কোনটা ইয়াফআলু, এই 3 ওজনে পড়া যেত। কিন্তু মাজহুলের ক্ষেত্রে বিধানটা একরকম না। মাজহুলের মধ্যে সবগুলো শব্দগুলোকে টানলেও ইউফআলু এই একটা ওজনে গর্দান দিতে হবে, অন্য ওজনে গর্দান দেওয়া যাবে না। ঠিক আছে? অনেকে ভুল করে অন্য ওজনে গর্দান টানবেন, কিন্তু আগে সতর্ক করে দিচ্ছি যে কেউ অন্য ওজনে গর্দান দেওয়ার চেষ্টা করবেন না। মাজহুল সকল শব্দ দিয়ে একটা ওজনে গর্দান টানতে হবে। জি। আচ্ছা, এরপরে আসেন মুজারে। তাহলে এখন এই মাজহুল দিয়ে প্রত্যেকটা শব্দ গর্দান দিবেন 3 পদ্ধতি অনুসরণ করে, যেভাবে আমি মারুফে দেখা দিলাম। এবার নফি, মুজারে নফি মারুফ এই বহসটা দিয়েও আপনারা 3 পদ্ধতিতে গর্দান দিবেন 20টি মাসদার দিয়ে। এবার নফি, মুজারে নফি মাজহুল এই বহসটা দিয়েও আপনারা মুজারের প্রত্যেকটি গর্দান দিবেন 20টি মাসদার দিয়ে গর্দান দিবেন। তাহলে এখানে মুজারে মোট 4টি বহস, নফি মারুফ, কি বলে মুজারে মারুফ, মুজারে মাজহুল, মুজার নফি মারুফ, মুজারে নফি মাজহুল, 20টি মাসদার দিয়ে গর্দান দিবেন এই সিরিয়ালে। তাহলে প্রথম সিরিয়ালে দিবেন, দ্বিতীয় সিরিয়ালে দিবেন। আচ্ছা, এরপরে এখন আসি 14 নম্বর পৃষ্ঠায়। তো এখন 14 নম্বর পৃষ্ঠা একেবারে সহজ পড়া। কেন সহজ পড়া বলি? কারণ আমরা যে মুজারের দ্বিতীয় সিরিয়ালটা পড়লাম, ওই দ্বিতীয় সিরিয়ালে আমরা কি পড়ছিলাম? 5টি সিগা শেষে পেশ হবে, 7টি সিগা শেষে নুনে রাবি হবে, আর 2টি সিগা শেষে নুনে মাবনি থাকবে। তাহলে সে কথা অনুযায়ী আমাদের 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহস নফি তাকিদ বালান। তো লাই ইউফআলা, কি বলে লাই ইয়াফআলা। তো লাই ইয়াফআলা অর্থ সে একজন পুরুষ কিছুতেই করবে না। লাই ইউফআলা, সে একজন পুরুষকে কিছুতেই করা হবে না। তো এখানেও দেখেন একই নিয়ম, মারুফের মধ্যে যখন পড়বেন তখন আন কালিমা জবরদের পেশ তিনটা পরিবর্তন করতে পারবেন। আর যখন লাই ইউফআলা মাজহুল পড়বেন তখন সবগুলো দিয়ে এই একটা ওজনে পড়তে হবে, আন কালিমা জবরদের পেশ পরিবর্তন করা যাবে না মাজহুলের সময়। আচ্ছা, এরপরে এখন আসি, এই বহসটাকে বলা হয় নফি তাকিদ বালান, মানে মুজারের শুরুতে লান শব্দ যোগ হবে। লান শব্দ যোগ হলে মুজারের মধ্যে আমরা যে পড়েছিলাম 5টি সিগা শেষে পেশ হবে, ওই 5টি সিগা শেষে লাম কালিমাতে এখন পেশের জায়গা কি হবে? জবর হয়ে যাবে। জবর। যেখানে মুজারে পেশ হতো সেখানে এখন পেশ না হয় কি হবে? জবর হবে। লাই ইয়াফআলা, লান তাফআলা, দেখেন প্রত্যেকটার মধ্যে পেশের জায়গা কি জবর হয়েছে। লাই ইয়াফআলা ওয়াহিদ মুযাক্কার গায়েব, লান তাফআলা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, লান তাফআলা ওয়াহিদ মুযাক্কার হাজির, লান আফআলা ওয়াহিদ মুতাকাল্লিম, লান নাফআলা জামা মুতাকাল্লিম। অর্থ তো দেওয়া আছে এখানে বহস উপরে যে সে একজন পুরুষ কিছুতেই করবে না, তাই না? অর্থ দেওয়া আছে। এরপরে 2 নম্বর আসি, 7টি সিগা শেষে নুনে এর আবি হবে না। তাহলে দেখেন মুজারের মধ্যে 7টি সিগা শেষে নুনে এর আবি হইতো, আর এখানে বলতেছে যে 7টি শেষে নুনে এর আবি হবে না। তাহলে এখন নুনে এর আবি ছাড়া আমরা এখন পড়ি 7টি সিগা কিভাবে পড়বো নুনে এর আবি ছাড়া? যেমন দেখি লাই ইয়াফআলা, নুনে এর আবি কিন্তু পড়ে গেছে, লাই ইয়াফআলা নিয়েছিল, লাই ইয়াফআলা হয়ে গেছে। লাই ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলা, লাই ইয়াফআলু, লান তাফআলু, লান তাফআলি। তাহলে এখন গর্দান সিগার নাম সব বলি। লাই ইয়াফআলা তাসনিয়া মুযাক্কার গায়েব, লান তাফআলা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, লান তাফআলা তাসনিয়া মুযাক্কার হাজির, লান তাফআলা তাসনিয়া মুয়ান্নাস হাজির, লাই ইয়াফআলু জামা মুযাক্কার গায়েব, লান তাফআলু জামা মুযাক্কার হাজির, লান তাফআলি ওয়াহিদ মুয়ান্নাস হাজির।
এরপরে 3 নম্বর দেখি দুইটি সিগার শেষে সিগাতে নুনে মাবনি ঠিক থাকবে। দুইটি নুনে মাবনি সিগা জওয়া মুন্নাস গায়েব জওয়া মুন্নাস হাজির। মুজারের মধ্যে যেভাবে ছিল জওয়া মুন্নাস গায়েব জওয়া মুন্নাস হাজির, ঠিক ওই সেম সিগা এখানে চলে আসবে। লা ইয়াফআলনা জওয়া মুন্নাস গায়েব, লান তাফআলনা জওয়া মুন্নাস হাজির। তো এখানেও এই বহসটাকে আমরা 20টি মাসদার দিয়ে গর্দান দিব। এখানে দেওয়া আছে নির্দেশনা, দুইটি বহসকে 20টি মাসদার দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দাও। তো আমি এখন আপনাদেরকে একটা বহস দিয়ে গর্দান দেখাই দিই, মাদাহা। তো মাদাহা দিয়ে গর্দানটা আমি শুধু দিব, আপনারা শুনেন। তো মাদাহা হলে লাই ইয়ামদাহা, লান তামদাহা, লান তামদাহা, লান আমদাহা, লান নামদাহা, লাই ইয়ামদাহা, লান তামদাহা, লান তামদাহা, লান তামদাহা, লান ইয়ামদাহু, লান তামদাহু, লান তামদাহি, লাই ইয়ামদাহনা, লান তামদাহনা। লান ইয়ামদাহা ওয়াহিদ মুযাক্কার গায়েব, লান তামদাহা ওয়াহিদ মুন্নাস গায়েব, লান তামদাহা ওয়াহিদ মুযাক্কার হাজির, লান আমদাহা ওয়াহিদ মুতাকাল্লিম, লান নামদাহা জামা মুতাকাল্লিম। লান ইয়ামদাহা তাসনিয়া মুযাক্কার গায়েব, লান তামদাহা তাসনিয়া মুন্নাস গায়েব, লান তামদাহা তাসনিয়া মুযাক্কার হাজির, লান তামদাহা তাসনিয়া মুন্নাস হাজির, লান ইয়ামদাহু জামা মুযাক্কার গায়েব, লান তামদাহু জামা মুযাক্কার হাজির, লান তামদাহি ওয়াহিদ মুন্নাস হাজির, লান ইয়ামদাহনা জামা মুন্নাস গায়েব, লান তামদাহনা জামা মুন্নাস হাজির। লান ইয়ামদাহা সে একজন পুরুষ কিছুতেই প্রশংসা করবে না, লান তামদাহা সে একজন মহিলা কিছুতেই প্রশংসা করবে না, লান তামদাহা তুমি একজন পুরুষ কিছুতেই প্রশংসা করবে না, লান আমদাহা আমি কিছুতেই প্রশংসা করব না, লান নামদাহা আমরা কিছুতেই প্রশংসা করব না। লান ইয়ামদাহা তারা সকল পুরুষ কিছুতেই প্রশংসা, তারা দুজন পুরুষ কিছুতেই প্রশংসা করবে না, লান তামদাহা তারা দুজন মহিলা কিছুতেই প্রশংসা করবে না, লান তামদাহা তোমরা দুজন পুরুষ কিছুতেই প্রশংসা করবে না, লান তামদাহা তোমরা দুজন মহিলা কিছুতেই প্রশংসা করবে না, লান ইয়ামদাহু তারা সকল পুরুষ কিছুতেই প্রশংসা করবে না, লান তামদাহু তোমরা সকল পুরুষ কিছুতে প্রশংসা করবে না, লান তামদাহি তুমি একজন মহিলা কিছুতে প্রশংসা করবে না, লা ইয়ামদাহনা তারা সকল মহিলা কিছুতে প্রশংসা করবে না, লান তামদাহনা তোমরা সকল মহিলা কিছুতে প্রশংসা করবে না। তাহলে এটা পর্যন্ত আপনার নফি তাকে শেষ। এখন নফি জাহাদ। তো নফি জাহাদের মধ্যেও দেখেন নফি জাহাদ বালাম। নফি জাহাদ কি? বালাম। তো নফি জাহাদ বালামটা আমরা গর্দান দিচ্ছি। নফি জাহাদ বালাম মানে কি? নফি জাহাদ মানে কি? নফি মানে না, জাহাদ মানে অস্বীকার। বলেন তো নফি মানে কি? না, আর জাহাদ মানে কি? অস্বীকার। তাহলে এখানে আমরা যে নফি জাহাদ পড়তেছি, এখানে নফি মানে না, জাহাদ মানে অস্বীকার, বা লাম মানে লামের দ্বারা। তো এখানেও কিন্তু মুজারির সিগার শুরুতে লাম যুক্ত হবে, লাম শব্দ যুক্ত হবে। তো এই বহসের নাম লাম ইয়াফআল, সে একজন পুরুষ করেনি, অতীত কালের অর্থ বোঝাবে, সে একজন পুরুষ করেনি। লাম ইউফআল সে একজন পুরুষকে করা হয়নি, মানে অতীত কাল চলে যাবে, মানে মুজারে কিন্তু অতীত কাল মাঝি অর্থ হবে। এখন দেখি এই বহসটা মুজারের শুরুতে লাম যুক্ত হয়, লাম যুক্ত হওয়ার পরে 5টি সিগাতে লাম কালিমায় সাকিন করে দিতে হয়। কোন 5টি সিগা? যে 5টি সিগার মধ্যে মুজারের মধ্যে পেশ হতো, ওই 5টি সিগার মধ্যে এখানে মুজারের মধ্যে কি হবে? সাকিন হয়ে যাবে। যেমন দেখেন লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। দেখেন ওই যে মুজারে যে 5টি সিগা ছিল পেশে, তো ওই পেশের জায়গায় কিন্তু এখানে কি সাকিন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন এগুলা আগের যেগুলা সিগার নাম ছিল ওই সিগার নাম, আগে যেরকম অর্থ ছিল অর্থটা শুধু পরিবর্তন। এবার দেখেন 7টি সিগার সাথে নুন এরাবি হবে না। তো নুন এরাবি মানে কি? যে বলছিলাম যে নুন এরাবি মানে বিলুপ্ত হয়ে যায়, তো এখানে দেখেন বিলুপ্ত হয়ে যাবে, নুন এরাবি এখানে থাকবে না। নুন এরাবি 7টি সিগার হবে না। যেমন দেখেন লাম ইয়াফআলা, লাম তাফআলা, লাম তাফআলা, লাম তাফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআলু, লাম তাফআলি। তবে দুটি সিগাতে নুন মাবনি ঠিক থাকবে, লাম ইয়াফআলনা, লাম তাফআলনা। দেখেন এই দুইটি সিগার মধ্যে নুন মাবনি কি আছে? ঠিক আছে, আপন অবস্থায় ঠিক আছে, কোনো পরিবর্তন হয়নি। এখন আমি যে কোনো একটি শব্দ দিয়ে গর্দান দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা এভাবে 3 পদ্ধতিতে গর্দান দিবেন। তো আমি এখন কোন শব্দ দিয়ে গর্দান দিব বলেন দেখি? বলেন কোন শব্দ দিয়ে গর্দান দিয়ে দেখাই দিব? অনাত্তা দি। জি, কনাতা। কনাতা দি। আচ্ছা, কনাতা, ঠিক আছে। তাহলে লাম ইয়াকনুত, কনাতা দিয়ে হলে ইয়াফআলু জন্য টানতে হবে, ঠিক আছে। ইয়াক কনাতা ইয়াকনুতু, তাহলে লাম ইয়াকনুত, লাম কালিমা সাকিন করে দিতে 5টি সিগায়। লাম ইয়াকনুত, লাম তাকনুত, লাম তাকনুত, লাম আকনুত, লাম নাকনুত।
লাম ইয়াকনুতা লাম তাকনুতা লাম তাকনুতা লাম তাকনুতা লাম ইয়াকনুতু লাম তাকনুতু লাম তাকনুতি লাম ইয়াকনুতনা লাম তাকনুতনা লাম ইয়াকনুত ওয়াহিদ মুযাক্কার গায়েব লাম তাকনুত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব লাম তাকনুত ওয়াহিদ মুযাক্কার হাজির লাম আকনুত ওয়াহিদ মুতাকাল্লিম লাম নাকনুত জামা মুতাকাল্লিম লাম ইয়াকনুতা তাসনিয়া মুযাক্কার গায়েব লাম তাকনুতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব লাম তাকনুতা তাসনিয়া মুযাক্কার হাজির লাম তাকনুতা তাসনিয়া মুয়ান্নাস হাজির লাম ইয়াকনুতু জামা মুযাক্কার গায়েব লাম তাকনুতু জামা মুযাক্কার হাজির লাম তাকনুতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির লাম ইয়াকনুতনা জামা মুয়ান্নাস গায়েব লাম তাকনুতনা জামা মুয়ান্নাস হাজির লাম ইয়াকনুত সে একজন পুরুষ আনুগত্য করেনি লাম তাই কিনা অনাদ অর্থ কি আনুগত্য করে না জি ঠিক আছে আনুগত্য সে একজন পুরুষ আনুগত্য করেনি লাম তাকনুত সে একজন মহিলা আনুগত্য করেনি লাম তাকনুত তুমি একজন পুরুষ আনুগত্য করনি লাম আকনুত আমি আনুগত্য করিনি লাম নাকনুত আমরা আনুগত্য করিনি লাম ইয়াকনুতা তারা দুজন পুরুষ আনুগত্য করেনি লাম তাকনুতা তারা দুজন মহিলা আনুগত্য করেনি লাম তাকনুতা লাম তাকনুতা তোমরা দুজন পুরুষ আনুগত্য করনি লাম তাকনুতা তোমরা দুজন মহিলা আনুগত্য করনি লাম ইয়াকনুতু তারা সকল পুরুষ আনুগত্য করেনি লাম তাকনুতু তোমরা সকল পুরুষ আনুগত্য করনি লাম তাকনুতি তুমি একজন মহিলা আনুগত্য করনি লাম ইয়াকনুতনা তারা সকল মহিলা আনুগত্য করেনি লাম তাকনুতনা তোমরা সকল মহিলা আনুগত্য করনি। তাহলে এটা আমি মারুফ দিয়ে টানলাম, মাজহুল দিয়ে আপনারা যখন টানবেন তখন কিন্তু বাবের মধ্যে কোনো পরিবর্তন হবে না, লাম ইউকুনাত হবে। কি হবে? লাম ইউফআলের ওজনে লাম ইউকুনাত। লাম ইউকুনাত, লাম তুকুনাত, লাম তুকুনাত, লাম উকনাত, লাম নুকনাত, লাম ইউকুনাতা, লাম তুকুনাতা, লাম তুকুনাতা, লাম তুকুনাতা, লাম ইউকুনাতু, লাম তুকুনাতু, লাম তুকুনাতি, লাম ইউকুনাতনা, লাম তুকনাতনা। তাহলে এখন 3 পদ্ধতিতে গর্দান আপনারা এভাবে মাজহুল দিয়েও দিয়ে দিবেন, কিন্তু ওজন একটা মাজহুলের যে ওজনটা দেওয়া আছে কিতাবে লেখা এই ওজনটা ঠিক থাকবে, পরিবর্তন হবে না ভাবের কারণে। এরপরে আসি 15 নম্বর পৃষ্ঠায়। এখানে বহস লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা। সাকিলা মানে হচ্ছে তাসদিদ যুক্ত, আর লামে তাকিদ মানে জবরযুক্ত লাম। এই পৃষ্ঠাটা দিয়ে শুধু এই পৃষ্ঠাটা। লামে তাকিদ মানে জবরযুক্ত লাম, আর নুন তাকিদ মানে নুন তাকিদ মুজারের পরে আসবে। তাহলে এটাও কিন্তু একটা মুজারের অংশ বলে দিচ্ছি, মুজারের অংশ আজকে জন্য দিচ্ছি। তো এখন লামে তাকিদ মানে মুজারের শুরুতে লাম আসবে, জবরযুক্ত লাম, আর নুনে তাকিদ সাকিলা মানে তাসদিদ যুক্ত নুন মুজারের পরে আসবে। তাহলে এখন লায়া ফালান্না, লায়া ফালান্না অবশ্যই অবশ্যই সে একজন পুরুষ করবে। তাহলে এখানে লায়ু ফালান্না মাজহুল, অবশ্যই অবশ্যই সে একজন পুরুষকে করা হইবে বা করা হবে। তো মারুফের অর্থ মারুফের মধ্যে আন কালিমা পরিবর্তন হবে বাবের কারণে শব্দ ভেদে, মাজহুলের মধ্যে শব্দের কারণে আন কালিমা পরিবর্তন হবে না। তো এখন এই গর্দানটা দেখেন 5টি সিগাতে লাম কালিমা জবর হবে। মুজারের মধ্যে যে 5টি সিগায় জবর হইতো পেশ হইতো ওখানে কিন্তু এখানে জবর হয়ে যাবে। লায়া ফালান্না দেখেন লামের মধ্যে জবর হয়েছে, ঠিক আছে না? লায়া ফালান্নার মধ্যে কি জবর হয়েছে। তাহলে এখন আমি একটা অন্য মাত্রাতে গর্দান টানি। মনে করেন যে আপনাকে টান বল কি দিয়ে, এই দাখলা দিয়ে, ঠিক আছে? লায়াদ খুলান্না, লাতাদ খুলান্না, লাতাদ খুলান্না, লাআদ খুলান্না, লানাদ খুলান্না। এখন যত জায়গা লাম বলতেছি তত জায়গা লামের মধ্যে জবর দিচ্ছি। তাহলে 5টি সিগা লাম কালিমা কি জবর? লায়াদ খুলান্না, লাতাদ খুলান্না, লাতাদ খুলান্না, লাআদ খুলান্না, লানাদ খুলান্না। এরপরে 2টি সিগা লাম কালিমাই পেশ দিতে হবে, লায়াদ খুলুন্না, লাতাদ খুলুন্না। তো এখানে দুইটা কোনটা সিগা? দুইটা সিগা হচ্ছে একটা জমা মুযাক্কার গায়েব আর একটা জমা মুযাক্কার হাজির, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন একটি সিগা লাম কালিমায় জের দিতে হবে, লাতাদ খুলিন্না। একটি সিগা লাম কালিমায় এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা। এরপর দেখেন 6টি সিগা লাম কালিমার পরে আলিফ হবে। 6টি সিগা লাম কালিমার পরে কি হবে? আলিফ। দেখেন এখানে 6টি সিগা আছে, 6টি সিগা কোন কোন সিগা? লায়াফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে। প্রথমে যে 4টি আছে এই 4টি তাসনিয়ার সিগা, 4 তাসনিয়ার সিগা, ঠিক আছে? তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এরপরে লায়াফ আল নান্নে, লাতাফ আল নান্নে। এখানে 2 নুন যুক্ত হয়েছে, নুনে মাবনির সিগা। মানে এখানে প্রথম নুনটা হচ্ছে নুনে মাবনি নুন, আর দ্বিতীয় নুনটা হচ্ছে তাকিদের নুন, সাকিলার নুন, ঠিক আছে? তাহলে এখানে কয়টা নুন? 2টা নুন। প্রথম নুন মাবনির নুন, এই নুন বিলুপ্ত হবে না। আর দ্বিতীয় নুন কিসের নুন? যে নুনটা সাকিলার নুন। তাহলে এখানে 2টা সিগার মধ্যেই ডাবল ডাবল নুন থাকবে, লায়া ফাল নান্নে, লাতাফ আল নান্নে। তাহলে আমি এখন দাখলাতে গর্দান দিচ্ছি, দেখেন
লা ইয়াদখুলান্না লা তাদখুলান্না লা তাদখুলান্না লা আদখুলান্না লা নাদখুলান্না লা ইয়াদখুলুন্না লা তাদখুলুন্না লা তাদখুলিন্না লা ইয়াদখুলানি লা তাদখুলানি লা তাদখুলানি লা তাদখুলানি লা ইয়াদখুলনানি লা তাদখুলনানি। তাহলে এখন গর্দান ঠিকানা বলি। লা ইয়াদখুলান্না ওয়াহিদ মুযাক্কার গায়েব, লা তাদখুলান্না ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, লা তাদখুলান্না ওয়াহিদ মুযাক্কার হাজির, লা আদখুলান্না ওয়াহিদ মুতাকাল্লিম, লা নাদখুলান্না জমা মুতাকাল্লিম। লা ইয়াদখুল লা ইয়াদখুলুন্না জমা মুযাক্কার গায়েব, লা তাদখুলুন্না জমা মুযাক্কার হাজির, লা তাদখুলিন্না ওয়াহিদ মুয়ান্নাস হাজির। লা ইয়াদখুলানি তাসনিয়া মুযাক্কার গায়েব, লা তাদখুলানি তাসনিয়া মুযাক্কার মুয়ান্নাস গায়েব, লা তাদখুলানি তাসনিয়া মুযাক্কার হাজির, লা তাদখুলানি তাসনিয়া মুয়ান্নাস হাজির। লা ইয়াদখুলনানি জমা মুয়ান্নাস গায়েব, লা তাদখুলনানি জমা মুয়ান্নাস হাজির। তাহলে এই পর্যন্ত শেষ। এখন এখানে বলতেছে নির্দেশনা, দুইটি বহজকে 20টি মাসদার দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দাও। তা আমি এখন মারুফ দিয়ে গর্দান দিলাম, মাজহুল দিয়ে আপনারা গর্দান দিবেন এই সিস্টেমে। মাজহুলের ওজন একটাই থাকবে, যে ওজনটা দেওয়া আছে এটাই, আর মাজহুল অর্থ অনুযায়ী গর্দান দিবেন। এরপরে আসি বহজ লামি তাকিদ বা নুন তাকিদ খফিফা। তো খফিফা মানে হলো নুনটা সাকিন যুক্ত হবে। নুনটা কি হবে? সাকিন। মানে আগে পড়ছিলাম তাসদিদ যুক্ত, আর এখন হবে নুনটা সাকিন যুক্ত। তো এখানেও দেখেন আগের নিয়মটা এখানে আসবে, লা ইয়াফআলান, ওখানে হচ্ছে লা ইয়াফআলান্না, আর এখানে হবে লা ইয়াফআলান। অর্থ কিন্তু আগেরটা থাকবে, সে একদম পুরুষ অবশ্যই অবশ্যই করবে। আর লা ইউফআলান, সে একদম পুরুষকে অবশ্যই অবশ্যই করা হবে। তো এখানেও আগে যে নিয়ম ছিল 5টি সিগায় জবর, এখানেও 5টি সিগায় জবর হবে। যেমন 5টি সিগাতে লাম কালিমায় জবর দিতে হবে, লা ইয়াফআলান, লা তাফআলান, লা তাফআলান, লা আফআলান, লা নাফআলান, আগেরটার মতোই। এরপরে 2টি সিগা লাম কালিমা পেশ দিতে হবে, লা ইয়াফআলুন, লা তাফআলুন। একটি সিগা লাম কালিমা জেদ দিতে হবে, লা তাফআলিন। তাহলে এখন এই মাত্র এই 8টি সিগা, প্রথম 5টি সিগা, এরপরে 2টি জম মুযাক্কার গায়েব জম মুযাক্কার হাজির এবং একটি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এই মোট 8টি সিগা ব্যবহার হয়। আর 6টি সিগা এই বহসে ব্যবহার হয় না। কোন 6টি সিগা ব্যবহার হয় না? নিচে দেওয়া আছে, তার তাসনি আর 2 মাবনি, মোট 6টি সিগা এই বহসে ব্যবহার হয় না। তাহলে এই 8টি সিগাকে আমি এখন দাখালা মাসদার দিয়ে গণনা দিচ্ছি। তাহলে দাখালা ইয়াদখুলু, লা ইয়াদখুলান্না, লাম কালিমা জবর দিয়ে পড়তে হবে, লা ইয়াদখুলান্না, এখানে নুনে সাকিন হবে, লা ইয়াদখুলান। ঠিক আছে, লা ইয়াদখুলান, লা তাদখুলান, লা তাদখুলান, লা আদখুলান, লা নাদখুলান, লা ইয়াদখুলুন, লা তাদখুলুন, লা তাদখুলিন। ঠিক আছে, এখন কয়টা সেকেন্ড বলি। লা ইয়াদখুলুন, কি বলি? লা ইয়াদখুলান, লা ইয়াদখুলান ওয়াহিদ মুযাক্কার গায়েব, লা তাদখুলান ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, লা তাদখুলান ওয়াহিদ মুযাক্কার হাজির, লা আদখুলান ওয়াহিদ মুতাকাল্লিম, লা নাদখুলান জামা মুতাকাল্লিম, লা ইয়াদখুলুন জামা মুযাক্কার গায়েব, লা তাদখুলুন জামা মুযাক্কার হাজির, লা তাদখুলিন ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তবে লা ইয়াদখুলান, সে একজন পুরুষ অবশ্যই অবশ্যই প্রবেশ করবে। লা তাদখুলান, সে একজন মহিলা অবশ্যই অবশ্যই প্রবেশ করবে। লা তাদখুলান, তুমি একজন পুরুষ অবশ্যই অবশ্যই প্রবেশ করবে। লা আদখুলান, আমি অবশ্যই অবশ্যই প্রবেশ করব। লা নাদখুলান, আমরা অবশ্যই অবশ্যই প্রবেশ করব। লা ইয়াদখুলুন, তারা সকল পুরুষ অবশ্যই অবশ্যই প্রবেশ করবে। লা তাদখুলুন, তোমরা সকল পুরুষ অবশ্যই অবশ্যই প্রবেশ করবে। লা তাদখুলিন, তুমি একজন মহিলা অবশ্যই অবশ্যই প্রবেশ করবে। তাহলে এই বহসটাকে আমরা নির্দেশনা চলে আসি, 2টি বহসকে 20টি মাসদার দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দাও। তা আমাদের যে 2টি বহস আছে, 2টি বহসকে আমরা মারুফ মাজহুল 2টি বহসকে 20টি মাসদার দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দিব। তো যেহেতু আপনাদের ক্লাস আজকে হবে, কালকে হবে না, পরের দিন হবে, 2 দিন সময়, এই জন্য আপনারা ভালো করে একটু পড়বেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।